আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের তেল শোধনাগারে ভয়াবহ হামলা, চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি লড়াই। এরপরেই জানিয়ে দিব, ইরানকে ট্রাম্পের যুদ্ধবিমানের খোঁজ দিচ্ছে চীন রাশিয়া। তারপরেই জানিয়ে দিব, যে কঠিন শর্ত দিয়ে ট্রাম্পের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান। সর্বশেষ জানিয়ে দিব, তেহরানের রাজপথে উৎসবের আমেজ, কোণঠাসা ট্রাম্প, যে শর্তে বন্ধ ইরান ইসরায়েলের যুদ্ধ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। টানা ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি, কিন্তু সেই স্বস্তির রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। বুধবার সকালে ইরানের লাভান তেল শোধনাগারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই নগ্ন হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তবে হামলার প্রতিশোধ নিতে শত্রুর ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানও। ইরানের সরকারি বিবৃতি অনুযায়ী স্থানীয় সময়ে বুধবার সকাল 10টা নাগাদ লাভান দ্বীপের শোধনাগার স্থাপনাগুলোতে একের পর এক বিস্ফোরণ ঘটে। হামলার পরপরই নিরাপত্তা এবং অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে সময়মতো কর্মীদের সরিয়ে নেওয়ার ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। লাভান দ্বীপে হামলার প্রতিবাদে 1 ঘণ্টার মধ্যেই কঠোর জবাব দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IREBর খবর অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযুগে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। যদিও এই পাল্টা হামলায় নির্দিষ্ট ক্ষয়ক্ষতি বা লক্ষ্যবস্তুর বিস্তারিত বিবরণ এখনও পাওয়া যায়নি। তবে এই পাল্টাপাল্টি আক্রমণ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। এই ঘটনার মাত্র একদিন আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 2 সপ্তাহের এক অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। ট্রাম্প জানিয়েছিলেন, আলোচনার জন্য ইরান একটি কার্যকর 10 দফা প্রস্তাব পেশ করেছে। সেই সময়সীমা শেষ হওয়ার মাত্র 2 ঘণ্টা আগেই এই যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল। কিন্তু লাভান দ্বীপের এই হামলা এবং ইরানের পাল্টা জবাব এখন সেই আলোচনার ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ট্রাম্পের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের দৃশ্য প্রকাশ্যে এনেছে ইরানি পুলিশ। প্রকাশিত এই ভিডিওতে দেখা যাচ্ছে ইরানি বাহিনী ইস্পাহান প্রদেশের আকাশে একটি মার্কিন বিমানের দিকে গুলি চালাচ্ছে, আর সেই সময় মুখ থুবড়ে পড়ছে একের পর এক মার্কিন মহাশক্তিশালী ফাইটার জেট। ইস্পাহান প্রদেশের দক্ষিণে যখন মার্কিন ক্রুর খোঁজে আমেরিকার তল্লাশি অভিযানের সময় ইরানি বাহিনীর সামনে এত বড় মার খেল আমেরিকা। ইরানি কর্মকর্তারা তখন বলেছেন, বেশ কয়েকটি বিমান ধ্বংস করেছেন তারা। পাহাড়ি এলাকার আকৃতি এবং অবস্থান থেকে এই স্থান নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এমনকি 2026 সালের 6 এপ্রিলের আগে অনলাইনে এর পুরনো কোনো সংস্করণ পাওয়া যায়নি। এই ফুটেজে দেখা গেছে ইরানি সামরিক বাহিনী ঘটনাস্থলে দাঁড়িয়ে পরীক্ষা করছে ধ্বংসাবশেষ। এসব ঘটনার পর বিশ্লেষণে নেমেছে সামরিক বিশেষজ্ঞরা। ইরান কিভাবে নামালো শক্তিশালী এত ফাইটার? এর মাঝে ওয়াশিংটন পোস্ট দিল চাঞ্চল্যকর তথ্য। চীনের সাহায্যেই নাকি এত যুদ্ধবিমানের গতিবিধি পর্যবেক্ষণে সমর্থ হয়েছে ইরান। এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে, 5 সপ্তাহ আগের যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা এবং চীনা সামাজিক মাধ্যমে আগ্রহী ব্যক্তিরা বেশ কিছু ভাইরাল পোস্ট শনাক্ত করেছেন। এসব পোস্টে আছে মার্কিন ঘাঁটির সরঞ্জামাদি, দেশের বিমানবাহী রণতরীর অবস্থান এবং তেহরানে হামলা চালানোর যুদ্ধবিমান কিভাবে জড়ো হচ্ছে সেসবের সূক্ষ্ম বিশ্লেষণ। দ্রুত সম্প্রসারণশীল একটি নতুন বাজার থেকে আসছে এসব গোয়েন্দা তথ্য। বলা হচ্ছে, চীনের কিছু কোম্পানি আছে যাদের কয়েকটির সাথে আছে ড্রাগন আর্মির যোগসূত্র। এসব প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে ওপেন সোর্স ডেটা বা উন্মুক্ত তথ্যের সমন্বয় ঘটিয়ে প্রকাশ করছে গোয়েন্দা বিশ্লেষণ, যা ফাঁস করে দিচ্ছে মার্কিন বাহিনীর গতিবিধি। ইরান যুদ্ধে সরাসরি না থাকলেও বেসরকারি এসব প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে ফ্লাইট ট্র্যাকার, স্যাটেলাইট ইমেজ, শিপিং ডেটা সহ
ওপেন সোর্স ডেটা ব্যবহার করে বাজার বিশ্লেষণ বা মার্কেট ইন্টেলিজেন্স তৈরি করে আসছে। ইউএসএস জেরাল্ড ফোর্ড থেকে আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর যাতায়াতের তথ্য ইরানকে জানিয়েছে এসব কোম্পানি। এছাড়া ইসরায়েলি বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও জড়ো হওয়া বিমানের সংখ্যা ও ধরন নিয়ে বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ্যে এসেছে। এর আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে গোয়েন্দা সহযোগিতা দিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপর হামলা চালাতে ইরানকে লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য দিচ্ছে মস্কো। চীন আর রাশিয়ার এত গোয়েন্দা নজরদারিতে আমেরিকা নিজেদের সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন। যুদ্ধের ৪০ দিনেও যুদ্ধবিরতিতে আর হরমুজ প্রণালী খুলতে রাজি না করাতে পেরে ইরানকে এক রাতেই পরমাণু হামলা করে গুড়িয়ে দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতে ইরান ভয়ডরহীনভাবে প্রতিক্রিয়া দেখালে দুশ্চিন্তায় পড়ে যান তিনি। এরপর যখন জোর করে হরমুজ প্রণালী খুলতে প্রস্তুতি নিয়েছেন ট্রাম্প, ঠিক তখনই ইরানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিল বিশ্বের দুই প্রভাবশালী পরাশক্তি রাশিয়া ও চীন। আর তাদের কারণেই পাকিস্তানের মধ্যস্থতায় অবশেষে ইরানের সব শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এমনটাই হতভাগ হলেও স্বস্তি প্রকাশ করে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে যুদ্ধবিরতির পেছনে হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প, আর জানিয়েছেন যে এই প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে রাখলে এই স্থগিতাদেশ কার্যকর থাকবে, না হলে যুদ্ধবিরতি ভঙ্গ হবে। আর অবাক ব্যাপার হল, ইরান তাতেও সম্মত হয়েছে। কোন বিশেষ শর্তে এতদিন পর হরমুজ প্রণালী খুলে দিল ইরান? পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষকদের মতে অনেকটা বাধ্য হয়েই নাকি ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্প। কারণ ইরান ও ইসরায়েলের মধ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধ হলে তা ট্রাম্পের প্রেসিডেন্সিকে ধ্বংস করে দিত। ট্রাম্প বড় বড় হুমকির কথা বলছিলেন ঠিকই, কিন্তু মধ্যপ্রাচ্যের সবাই জানত, যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হয় তবে তারা মধ্যপ্রাচ্যে এমন হামলা শুরু করত যাতে করে বর্তমানের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হতো। এ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাজি এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, আগামী 2 সপ্তাহের জন্য এই জলপথ দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে এই নিরাপত্তার নিশ্চয়তা পেতে হলেই বেশ কিছু শর্ত মানতে হবে বলে জানানো হয়েছে। বিশেষ করে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে এবং নির্ধারিত কারিগরি নির্দেশনা মেনে চলতে হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি আরও স্পষ্ট করে জানান, এই সিদ্ধান্ত সম্পূর্ণ শর্ত সাপেক্ষ। ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হুমকি বা আক্রমণ অব্যাহত থাকলে দেশটির সশস্ত্র বাহিনী আবারও সক্রিয় হয়ে উঠবে। অর্থাৎ যুদ্ধবিরতির কার্যকারিতা নির্ভর করছে প্রতিপক্ষের আচরণের ওপর। ইরানের সঙ্গে লড়াইয়ে না পেরে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ট্রাম্প। তবে ইরানের 10 দফা দাবি মেনে না নেয়ায় কিছুতেই যুদ্ধবিরতিতে রাজি হচ্ছিল না তারা। আর তাতে দেশটির ওপর পারমাণবিক হামলা করে তাদের ঘুরিয়ে দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এরপর ইরানে হামলার যখন শেষ সময় ঘনিয়ে এসেছে, সেই চরম আতঙ্কের মাঝে হঠাৎ করে ট্রাম্প ঘোষণা দিয়ে বসলেন যে ইরানে তিনি আর হামলা করছেন না। আর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে নাকি রাজিও হয়েছে ইরান। এমন আকস্মিক ঘোষণায় সবাই হতবাক হলেও স্বস্তি ফিরেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এমনকি এই যুদ্ধ বন্ধ হওয়ায় তেহরানের রাজপথ থেকে শুরু করে বাগদাদেও বইছে উৎসবের আমেজ। ট্রাম্প ঘোষণা দিয়েছিল মঙ্গলবার রাতেই একটি সভ্যতাকে সে ধ্বংস করে দেবে। ট্রাম্পের এমন ঘোষণার পর ইরানের নাগরিকরা রাস্তায় নেমে এসে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে মানব প্রাচীর গড়ে তুলেছিল। ইরানিদের এমন সাহস গোটা বিশ্বকে অবাক করেছে। গোটা দেশের মানুষ যখন এক কাতারে দাঁড়িয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ঠিক তখনই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শক্তি ও সাহস আরও বেড়ে যায়। আর তারাও ঘোষণা দেয়, ইরানে পারমাণবিক হামলা হলে চরম মূল্য দিতে হবে ট্রাম্পকে। মঙ্গলবার সারা রাত তেহরানের রেড অ্যালার্ট জারি করা হয়। ইরানের সেনাবাহিনীরাও শক্ত অবস্থান নেন। ইরানের এমন শক্ত অবস্থানের কারণে ট্রাম্প ভয়াবহ হামলার ঘোষণা দিয়েও পিছু করতে অবশেষে বাধ্য হয়। আর তড়িঘড়ি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মাধ্যমে 2 সপ্তাহ যুদ্ধবিরতির প্রস্তাবও দেয়। তবে এই যুদ্ধবিরতি কোনোভাবেই নিঃশর্ত নয়।
মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। বিশ্ব জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এ প্রণালীর ওপর নির্ভরশীল হওয়ায় এর নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়ে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথসালে দেয়া এক পোস্টে জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মোনের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি পারমাণবিক সমৃদ্ধকরণ সহ যে 10টি শর্ত দিয়েছে ইরান, সেগুলোর সবকিছু মেনে নিয়ে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন ট্রাম্প। এদিকে পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবে তুলে ধরে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে আগামী শুক্রবার ইসলামাবাদে সরাসরি আলোচনার আয়োজন করা হবে। এতে ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র প্রতিনিধিরা অংশ নেবেন বলেও আশা করছেন তিনি। তিনি আরও বলেন, এই উদ্যোগ শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এতে লেবানন সহ আঞ্চলিক অন্যান্য ইস্যুও অন্তর্ভুক্ত রয়েছে, যা মধ্যপ্রাচ্যে সামগ্রিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। অন্যদিকে ইসরায়েল এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি দিলেও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। যদিও পাকিস্তানের প্রস্তাবিত বৈঠকটি নির্ধারণ করবে এই সাময়িক বিরতি শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে রূপ নেবে কিনা।